নমস্কার। বসন্ত পঞ্চমীতে বিদ্যা বুদ্ধি জ্ঞানের দেবী মা সরস্বতীকে আমরা পূজা করে থাকি। সকল শিক্ষক শিক্ষিকা, বিদ্যার্থী ও অভিভাবকরা সবাই পুষ্পর দ্বারা মন্ত্র উচ্চারণের মাধ্যমে বাগদেবীকে শ্রদ্ধা অর্পণ করে থাকেন। কিন্তু বন্ধুরা, সেই মন্ত্রের মানেই যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমরা কি করে বুঝবো যে কিভাবে দেবীর প্রতি আমরা শ্রদ্ধা অর্পণ করছি? এবং আমাদের সন্তানরা যদি জিজ্ঞাসা করে, তাদেরকেই বা কীভাবে বলবো যে আমরা এই সংস্কৃত মন্ত্রের দ্বারা দেবীকে ঠিক কী বলছি এবং কিভাবে তাকে শ্রদ্ধা অর্পণ করছি? আপনারা হয়তো জানেন, মানে না বুঝে কোনো কর্মই হয় অর্থহীন ও নিষ্ফল। পুজোর সময় তাই মন্ত্রর মানে বুঝে উচ্চারণ করাটা খুবই প্রয়োজন। যেমন মা সরস্বতীর এই মন্ত্রটা আমরা যখন পুজো করি, মা সরস্বতীকে যখন পুষ্পর দ্বারা তাকে শ্রদ্ধা অর্পণ করি, তখন আমরা বলে থাকি, যেটা হচ্ছে ওং ওং জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। প্রথম লাইনে দেবীর জয়গান করে তাকে আহ্বান করা হচ্ছে এবং চরাচর সারে বলতে এখানে এই বিশ্ব প্রকৃতির স্থাবর জঙ্গম অর্থাৎ স্থির ও চলমান বস্তুর তিনিই যে সার, এটি বোঝানো হয়েছে। এবং দ্বিতীয় লাইনে কুচযুগ শোভিত মুক্তাহারে, এটির অর্থ হচ্ছে দেবীর মুক্তাহারের দ্বারা বক্ষ অবধি তার সুসজ্জিত আছে। এবং তৃতীয় লাইনে বীণারঞ্জিত পুস্তক হস্তে, এর মানে হচ্ছে যে তার এক হস্তে বীণা এবং অপর হস্তে পুস্তক সুসজ্জিত আছে, অর্থাৎ রঞ্জিত আছে। এবং চতুর্থ লাইনে ভগবতী ভারতী দেবী নমস্তুতে, এখানে ভগবতী ভারতী মা সরস্বতী দেবীকে শতকোটি প্রণাম জানানো হয়েছে। ভারতী হচ্ছে সরস্বতীর অপর আরেকটি নাম। আমার মনে হয় আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি যে এই মন্ত্রের অর্থ। এবং আমরা যখন কোনো পুজো করব এবং তার মন্ত্রের সংস্কৃত উচ্চারণ করে আমাদের ভগবানকে শ্রদ্ধা অর্পণ করব, তার অর্থ আমরা অবশ্যই আগের থেকে জেনে রাখব এবং ছোট বাচ্চাদেরকেও সেই মন্ত্রের অর্থ আমরা অবশ্যই বুঝাবো। কারণ আমাদের সন্তানদেরকে মানুষের মতন মানুষ করবার দায়িত্ব কিন্তু আমাদেরই, এবং তাদেরকে সংস্কার দিয়ে আমাদের সংস্কৃতিকে রেখে দেওয়া এবং তার মূল্যবোধকে তাদের মনে জাগ্রত করবার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। নমস্কার। আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি পারেন তো সাবস্ক্রাইবও করবেন, তাহলে আমারও একটু উৎসাহ হবে। ধন্যবাদ।